নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন যে কথিত বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপনের জন্য সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনকে বাধ্যতামূলক করেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, মঙ্গল শোভাযাত্রা নাকি হাজার বছরের বাঙালি সংস্কৃতি এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। আশ্চর্য ব্যাপার হলো, যেটাকে হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলা হচ্ছে, সেই মঙ্গল শোভাযাত্রা প্রথম উদযাপিত হয়েছিল 1989 সনে। গ্রাম বাংলার কুড়ে ঘরে এর জন্ম না। এই উৎসবের জন্ম হলো শহুরে দালাল বুদ্ধিজীবীদের আখড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ 27 বছর আগে শহরের মাঝে শহুরে লোকদের আড্ডাখানায় তৈরি করা এক উৎসব কোনো এক অদ্ভুত কারণে হাজার বছরের আবহমান বাংলার সংস্কৃতিতে পরিণত হয়েছে। আবার অসাম্প্রদায়িক চেতনার প্রতীক বলে দাবি করা এই কথিত শোভাযাত্রা কোনো ক্রমেই অসাম্প্রদায়িক তো নয়ই, বরং এর প্রতিটি অংশ একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের সাথে সম্পৃক্ত। পেঁচা, পাখি, কুমির সহ নানা জন্তু জানোয়ারের মূর্তি বানানো, সেই মূর্তি নিয়ে কল্যাণ আর মঙ্গল কামনা করার জন্য বিশেষ পোশাক পরে গান বাজনা আর নাচানাচি করতে করতে মিছিল করা, এই হলো মঙ্গল শোভাযাত্রা। এই কথিত অসাম্প্রদায়িক উৎসবে আসলে কি হয় তার দিকে তাকালে যে কোনো বিবেকবান ও বিবেচনা বোধ সম্পন্ন ব্যক্তির কাছে এই সত্য পরিষ্কার হয়ে যেতে বাধ্য যে হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা সহ নানা পূজার সাথে এর কোনো মৌলিক পার্থক্য নেই। এমনকি এই কথিত অসাম্প্রদায়িক উৎসবের নামও নেওয়া হয়েছে হিন্দু মুষ্টিকদের দেবতা মঙ্গলের নাম থেকে। পূজায় ব্যবহৃত প্রদীপকে মঙ্গল প্রদীপ বলা হয়। হিন্দুদের বিয়ের প্রথম উৎসবকে বলা হয় মঙ্গল আচরণ। মুষ্টিক হিন্দুদের বিশ্বাস অনুযায়ী মঙ্গল হচ্ছে যুদ্ধ, যৌনতা আর শক্তির দেবতা। আর সত্যি এই উৎসবের দিনে অসাম্প্রদায়িকতা আর সংস্কৃতির নামে অবাধ যৌনতায় মেতে ওঠাটাই এখন রীতিতে পরিণত হয়েছে, যার বাস্তবতা 2015 সালের 14 এপ্রিলে টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যানে অসাম্প্রদায়িক সংস্কৃতি প্রেমীদের দ্বারা শত শত নারীর যৌন হয়রানির মাধ্যমে সারা দেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আর 90% মুসলিমদের দেশে মুসলিম ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি আর ঐতিহ্যের নামে শিরকি পূজায় বাধ্য করার মাধ্যমে এই অঞ্চলের মুশরিক হিন্দুরা তাদের শক্তির জানান দিচ্ছে এবং ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এখন যদি কারো এই যুদ্ধের বাস্তবতা সম্পর্কে সন্দেহ থেকে থাকে, তাহলে এই ঘটনা তার জন্য প্রমাণ হিসেবে যথেষ্ট হওয়া উচিত। একটু চিন্তা করুন, আজকে যদি কেউ বলে এই ভূখণ্ডের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মুসলিমদের কোনো একটি ইবাদত বাধ্যতামূলকভাবে পালন করতে হবে, তাহলে কি তা কখনোই মেনে নেওয়া হবে? অথচ হিন্দুত্ববাদীদের ক্ষমতা আজ এই ভূখণ্ডে কোন পর্যায়ে পৌঁছেছে যে তারা মুসলিমদের বাধ্য করছে তাদের পূজায় অংশগ্রহণ করতে। তারা এটা করছে সরকার ও প্রশাসনের উপর তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণের মাধ্যমে। আর এই ব্যাপারে জনমতকে প্রভাবিত করার জন্য ব্যবহার করছে তাদের প্রতি অনুগত দালাল মিডিয়াকে। রাষ্ট্রের উপর তারা কর্তৃত্ব স্থাপন করেছে, প্রশাসনের উপর তারা কর্তৃত্ব স্থাপন করেছে। সরকারি চাকরিতে পদে পদে শুধু হিন্দু। মিডিয়াকে সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ করছে। চাকরি খাত তারা নিয়ন্ত্রণে নিয়েছে। পুলিশ, র্যাব, ডিবি সহ সরকারের ডাকু বাহিনীগুলো নিয়ন্ত্রিত হচ্ছে দিল্লির নির্দেশনায়। সরকার ও প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ভারতীয় মারোয়ারি ব্যবসায়ীরা ব্যবসা খাতকে নিয়ন্ত্রণে নিয়েছে। স্কুল কলেজের পাঠ্যপুস্তকে কি থাকবে সেটাও তারা নিয়ন্ত্রণ করছে। আর আজ সংস্কৃতির নামে, ঐতিহ্যের নামে আপনার সন্তান সন্ততিদের তারা বাধ্য করছে শিরক করতে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে। আর কাল তারা আপনার সম্পদ, আপনার মাটি, আপনার পরিচয়কে ছিনিয়ে নেবে। কারণ এই অঞ্চলের হিন্দুত্ববাদীরা সমগ্র উপমহাদেশে রাম রাজ্য প্রতিষ্ঠার আদর্শে বিশ্বাস করে। আর এই আদর্শ বাস্তবায়নের জন্যই তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বাস না হলে গত এক দশকে এই ভূখণ্ডের উপর হিন্দুত্ববাদের আগ্রাসনের বাস্তবতার দিকে তাকিয়ে দেখুন। কল্পনার জগৎ থেকে নেমে আসুন, মন ভুলা ক্রিকেট আর মিডিয়ার মায়াজাল ছিঁড়ে বের হয়ে আসুন। বাস্তবতাকে বোঝার চেষ্টা করুন, বাস্তবতাকে উপলব্ধি করার চেষ্টা করুন। সামরিক চুক্তি, মঙ্গল শোভাযাত্রাকে বাধ্যতামূলক করা, রাষ্ট্র প্রশাসনের উপর মালাউনদের নিয়ন্ত্রণ, মিডিয়ার উপর নিয়ন্ত্রণ, ঐতিহ্য, অসাম্প্রদায়িকতা ইত্যাদির নামে হিন্দুত্ববাদের প্রচার, হাইকোর্ট প্রাঙ্গণে মূর্তি স্থাপন, পাঠ্যপুস্তকের মাধ্যমে শিরকের প্রচার, সমাজে ভারতীয় মাদক ও পতিতাদের ব্যাপকতা, বাংলাদেশের অর্থনীতির নিয়ন্ত্রণ ভারতীয়দের হাতে চলে যাওয়া। আজ আপনি এসব যা কিছুই দেখছেন, এর কোনোটাই বিচ্ছিন্ন কোনো ঘটনা না, বরং এর সব কিছুই একই সূত্রে গাথা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ। শত বছরের পুরনো শত্রু এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। সে তার পরিকল্পনা বাস্তবায়নের প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তার প্রস্তুতি সম্পন্ন করেছে। অথচ আপনি আজও বেখবর, আপনি আজও গাফেল হয়ে শুয়ে আছেন। জাগ্রত হন, অন্য সব আদর্শ আর পরিচয়কে ছুঁড়ে ফেলে আপনার মুসলিম পরিচয়কে আঁকড়ে ধরুন, আপনার মুসলিম ভাইয়ের হাত ধরুন। কারণ কাল যখন এই মুশরিকরা আপনার উপর আক্রমণ করবে, আপনার পরিবারের উপর আক্রমণ করবে, আপনার ঘরের
ঘরের উপর আক্রমণ করবে তখন কাউকে আপনি আপনার পাশে পাবেন না, আপনি শুধুমাত্র আপনার পাশে আপনার মুসলিম ভাইকেই পাবেন। উপলব্ধি করুন এই বাস্তব সত্যকে। কোনো দলীয়, আঞ্চলিক বা রাজনৈতিক সম্পর্ক নয়, হিন্দুত্ববাদের এই আগ্রাসনের মোকাবেলায় কেবলমাত্র বিশুদ্ধ ইসলামী ভ্রাতৃত্বের উপরই আপনি ভরসা করতে পারেন। অনুধাবন করুন, আর কোনো আদর্শ নয়, আর কোনো পদ্ধতি নয়, কেবলমাত্র বিশুদ্ধ তাওহীদের আদর্শের মাধ্যমেই হিন্দুত্ববাদের এই আগ্রাসনকে মোকাবেলা করা সম্ভব। কারণ ইসলাম এসেছে নিয়ন্ত্রণ করতে, কখনো নিয়ন্ত্রিত হতে না। ইসলাম এসেছে শাসন করতে, কখনো শাসিত হতে নয়। ইসলাম এসেছে মূর্তি ভাঙতে, মূর্তি পূজা করতে নয়। ইসলাম এসেছে পদানত করতে, কখনো পদানত হতে নয়। কিন্তু আমরা আমাদের মুসলিম পরিচয় ও ইসলামের আদর্শ থেকে দূরে সরে যাবার কারণেই আজ 90% মুসলিমের দেশ হওয়া সত্ত্বেও আমরা পদানত, আমরা নিয়ন্ত্রিত, আমরা লাঞ্ছিত, আর আজ আমরা বাধ্য হচ্ছি মূর্তি পূজা করতে। অতএব বাকি সব জঞ্জাল ছুঁড়ে ফেলুন এবং বিশুদ্ধ তাওহীদের মজবুত হাতলকে সর্বশক্তিতে আঁকড়ে ধরুন আর অনুসরণ করুন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পথের, যিনি মুসলিম জাতির সামনে মূর্তি ভাঙার আদর্শকে স্থাপন করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। তোমাদের জন্য ইব্রাহিমের মাঝে এবং তার সাথীদের মাঝে উত্তম আদর্শ রয়েছে, যখন তারা তাদের জাতিকে লক্ষ্য করে বলেছিল, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করছি এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছো তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করছি। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আজকে থেকে আমাদের মাঝে এবং তোমাদের মাঝে চিরশত্রুতা, চিরবিদ্বেষ। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো।